আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আরএমসি কুকিং স্টুডিও অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, সেটা হলো চিকেন পাস্তা। খুব সহজেই কীভাবে ঘরেই পাস্তা তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 2 রকমের পাস্তা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের পাস্তাই নিতে পারেন। আমি পাস্তাটা সিদ্ধ দেওয়ার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমি হাঁড়িতে পানি দিয়েছি, পানির সাথে আমি লবণ দিয়ে দিব 1 চা চামচ, আর তেল দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। তেলটা দেওয়ার কারণ হলো যাতে পাস্তার গায়ে একটা না লাগে। আমি এখন পানিটা বলক আসলে পাস্তাটা সিদ্ধ দিয়ে দিব। এভাবে আমি পাস্তাটা 10 মিনিট সিদ্ধ করব। 10 মিনিটের ভিতরে পাস্তাটা সিদ্ধ হয়ে যাবে। আর পাস্তাটা একেবারে পুরোপুরি সিদ্ধ দেওয়া যাবে না, হালকা একটু শক্ত থাকতেই নামিয়ে নিতে হবে, নয়তো যখন পাস্তাটা ভাজা হবে তখন একেবারে গলে যাবে। এরকম হলেই নামিয়ে নিতে হবে। এখন আমি একটা ঝুড়িতে পাস্তাটা নামিয়ে নিয়েছি। এখানে আমি পাস্তার জন্য ভেজিটেবলস নিয়েছি: গাজর, ক্যাপসিকাম, টমেটো, বরবটি, পেঁয়াজ পাতা, কাঁচামরিচ এবং চিকেনটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন চলে যাব পাস্তাটা রান্না করার জন্য। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তেলটা দিয়ে আমি চিকেনটা দিয়ে দিব। তারপর চিকেনের মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব, হলুদ গুঁড়া দিব, সামান্য মরিচের গুঁড়া দিব, 1/2 চা চামচেরও কম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। হলুদ আর মরিচ দিয়েছি, নয়তো মাংসের কালারটা আমার কাছে ভালো লাগে না। এখন আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিব 1/2 চা চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে 2-3 মিনিট রেখে দিব যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। মাংসটা সিদ্ধ হয়ে গেলে আমি একটা বাটিতে নামিয়ে নিব। আর আমি 2টা ডিম নিয়েছি, এই তেলের মধ্যেই আমি ডিমটা ভালো করে ভেজে নিব। ডিমটা আমি ভালো করে ভেজে এভাবে ছোট ছোট করে টুকরো করে নিব যাতে পাস্তার সাথে ভালো করে ডিমগুলো মিশে যায়। আপনারা চাইলে এইখানে কিন্তু চিংড়ি মাছও দিতে পারেন। যারা চিংড়ি মাছটা পছন্দ করেন তারা চিংড়ি মাছটা ভেজেও এই পাস্তার সাথে দিয়ে রান্না করতে পারেন। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম 1 চা চামচ। রসুনটা দেওয়ার পর যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে ভেজিটেবলগুলো দিয়ে দিব। আমি প্রথমে কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচের ঝালটা যাতে বেশি করে উঠে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব গাজর আর বরবটি, কারণ এই 2টা সবজি সিদ্ধ হতে একটু সময় লাগে। গাজর বরবটি দিয়ে আমি এর মধ্যে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। লবণটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের মতো, যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি দিয়েই পাস্তা রান্না করতে পারেন। আর আমি সব সময় পাস্তার মধ্যে ভেজিটেবল বেশি করে দেই, কারণ পাস্তা খাওয়ার কারণে কিন্তু ভেজিটেবলটাও খাওয়া হয়। সেই কারণে আমি সব সময় ভেজিটেবল সব কিছুতেই দেওয়ার চেষ্টা করি। তারপর আমি এর মধ্যে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে যে চিকেন আর ডিম ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিব। এগুলো দিয়ে আমি তারপর এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাটা দেওয়ার পর আমি এখানে পাস্তার মশলা দিয়ে দিব, লবণ দিয়ে দিব পরিমাণ মতো। আমি প্রত্যেকটা আইটেমই আলাদা আলাদাভাবে লবণ দিয়েছি। এখন মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। মরিচের গুঁড়াটা দেওয়ার কারণ হলো আমি আর একটু ঝাল পছন্দ করি, তাই আপনারা ইচ্ছা করলে মরিচটা বাদ দিতে পারেন। আমি এভাবে সবগুলা উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব পাস্তার সাথে। তারপর আমি এর মধ্যে বাকি ছিল যে পেঁয়াজ পাতাটা সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ পাতার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি দিয়েছি। আপনারা যদি চান নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এভাবে আমি ভালো করে পাস্তাটা মিশিয়ে 2-3 মিনিটের মতো রান্না করব। তারপরে একটা ঢাকনা দিয়ে দিব। রেডি হয়ে গেল আমার পাস্তা। আমি এখন একটা ডিশে নিয়ে নিয়েছি। খুব সহজেই কিন্তু চিকেন পাস্তাটা তৈরি করা যায়। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এই পাস্তাটা কিন্তু আমরা বাসায় নর্মালি যে রান্না করি এর চেয়ে কিন্তু আরও অনেক বেশি টেস্টি হয়। ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।